মাধ্যমিক প্রস্তুতির জন্য এবিটিএ 25-26 যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে, জীবনবিজ্ঞানের পেজ নাম্বার 33-এ 2 মার্কসের প্রশ্নের সঠিক সমাধানগুলি চলো দেখে নিই। প্রত্যেকটি প্রশ্নর বাম পাশে তার সাল উল্লেখ করা আছে, যেগুলি মাধ্যমিক পরীক্ষায় পূর্বে এসেছিল। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি 2018-তে এসেছিল এবং এটির সঠিক উত্তর কাশি ও হাঁচি। এই প্রশ্নটিও 2018 সালে এসেছিল। অবতল লেন্স মায়োপিয়া, উত্তর লেন্স হাইপারমেট্রোপিয়া ও প্রেস বায়োপিয়ার জন্য ব্যবহৃত হয়। 2017-র প্রশ্ন এটি। পিরিমিডিন ক্ষারক ডিএনএর ক্ষেত্রে থাইমিন ও সাইটোসিন, আরএনএর ক্ষেত্রে থাইমিনের বদলে ইউরাসিল ও সাইটোসিন। 5C যুক্ত শর্করার ক্ষেত্রে হচ্ছে ডিএনএর ক্ষেত্রে ডিঅক্সি রাইবোজ প্রকৃতির, আরএনএর ক্ষেত্রে রাইবোজ প্রকৃতির। ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য: দেহ, পায়ের পেশি, পায়ের আঙুল, প্রোষক, দাঁত। এটি 2017 সালে এসেছিল। তোমরা যে প্রশ্নটি উত্তর প্রয়োজন বলে মনে হবে সেটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সংশ্লেষিত উদ্ভিদ হরমোনে কৃষির ফলনের ক্ষেত্রে 2,4-DNAA, কৃত্রিম অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিনের ভূমিকা অসীম। আগাছা দমনের ক্ষেত্রেও 2,4-DMCPA কৃত্রিম অক্সিন প্রয়োগ করে আগাছা নির্মূল করা হয়। এর ফলে ধান, গম, যব ইত্যাদি ফলন বৃদ্ধি হয়। কোষচক্র নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার পরে ম্যালিগনেন্ট টিউমার সৃষ্টি হয়। এই টিউমারটি হলো অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, যার মাধ্যমে নিউপ্লাস্টিক কোষ বিচ্ছিন্ন হয়ে দেহের অন্যত্র টিউমার গঠন করে, যার ফলে মেটাস্টেসিস ধর্ম দেখা যায়। এই মেটাস্টেসিস ধর্মই ম্যালিগনেন্ট টিউমারের জন্য দায়ী। এটি 2020 সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। 2024 সালে এই প্রশ্নটি মাধ্যমিকে পড়েছিল। এখানে মোটর ফুল উভয়লিঙ্গ এবং স্বপরাগযোগের প্রধান কারণগুলি হলো স্বপরাগযোগ হওয়ার জন্য বাইরের থেকে অবাঞ্ছিত বস্তু বা বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা থাকে না। উভয়লিঙ্গ ফুল হওয়ায় স্বাভাবিক এবং স্বপরাগযোগ ঘটে। ইমাস্কুলেশন পদ্ধতি ব্যবহার করা সম্ভব। 2024-এ এসেছিল সদ্য শিকার হওয়া বন্যপ্রাণী মাংস খাওয়াকে কেন্দ্র করে বনে একটি বাঘ কর্তৃক হরিণ শিকার। এটি হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম, এবং বাঘ এবং বাঘের সংগ্রাম এটি হচ্ছে অন্তঃপ্রজাতি সংগ্রাম। রুই মাছ জলজ পরিবেশে অভিযোজনের জন্য পটকার ভূমিকা অপরিসীম। এই পটকা মাছকে জলে ডুবে থাকতে এবং জলে ভেসে থাকতে সাহায্য করে। রেড গ্রন্থি থেকে গ্যাস নিঃসরণের ফলে জলে ভাসে এবং রেটিয়া মিরাবিলিয়া নামক রক্তজালক সেই গ্যাস শোষণ করে নিলে জলে ডুবে যায়। এখানে জলস্থিতি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় মাছের। বিক্রিয়ক পদার্থগুলি হলো জলীয় বাষ্প, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। উৎপন্ন পদার্থগুলি হলো বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড এবং রাইবোজ শর্করা। এটি 2017 এবং 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় পড়েছিল। স্পাইরোগায়রা খণ্ডীভবনের সাহায্যে অযৌনজনন প্রক্রিয়া সম্পন্ন করে। প্ল্যানেরিয়া পুনরুৎপাদনের সাহায্যে অযৌনজনন সম্পন্ন করে। মানবদের দৃষ্টিশক্তিজনিত পরিবর্তনগুলি হলো চোখে ছানি পড়া, স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়া, অস্থি সংক্রান্ত যে সমস্যাগুলি হয়ে থাকে সেগুলি হচ্ছে অস্টিওপোরোসিস এবং সাইনোভিয়াল অর্থাৎ CSF তরলটি শুকিয়ে যায়, ফলে হাড়ে হাড়ে ঘর্ষণ হয় এবং মানুষ তখন হাঁটতে পারে না ভালোভাবে। মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি ভালোভাবে দেখে নাও। এটি অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। এটি 2018 সালে পরীক্ষায় পড়েছিল। নিষ্ক্রিয় অঙ্গ মানবদেহে মেরুদণ্ডে কক্সিস এবং খাদ্যনালীতে অ্যাপেন্ডিক্স থাকে, যা নিষ্ক্রিয় অঙ্গ নামে পরিচিত। এটি 2018 সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। ক্রমাগত জলভূমি ধ্বংসের ফলে জীববৈচিত্র্য হ্রাস, পানীয় জলের সংকট, জলসেচের পরিমাণ হ্রাস ইত্যাদি এবং মৎস্য চাষের অর্থনৈতিক সংকট দেখা যায়। দূষণ বৃদ্ধি হয়। আর কৃষি জমির পরিমাণ হ্রাসের ফলে জীববৈচিত্র্য হ্রাস, খাদ্যের উৎপাদন, দুর্ভিক্ষ সৃষ্টির সম্ভাবনা থেকে থাকে। এটি 2018 সালে এসেছিল। ইলিশ, জল দূষণ এবং অতিরিক্ত মাছ ধরা, মৌমাছি, পোকামাকড় নাশক, কীটনাশকের অতি ব্যবহার, পেঙ্গুইন হচ্ছে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন, সর্পগন্ধ হচ্ছে অতি ব্যবহার ইত্যাদি কারণে বিপন্ন হয়ে গেছে। বন্যপ্রাণী অভয়ারণ্যের জন্য যে নিষিদ্ধকরণ হয়েছে সেগুলি তোমরা দেখে নাও, প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। সামনে মাধ্যমিক পরীক্ষা, তারাও উপকৃত হবে। ধন্যবাদ।